ইনন অ্যাপসে একটা বইয়ের মতো করে দাগানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ আমরা যখন একটা হার্ড কপি বই পড়ি তখন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বা একটু জটিল প্রশ্ন বা একবার পড়লেই হবে এরকম প্রশ্নগুলোকে কিন্তু সেভ করে রাখি, দাগিয়ে রাখি, যাতে করে পরবর্তীতে সহজেই প্রিপারেশন নেওয়া যায়। তো ইনন অ্যাপসেও কিন্তু সেম ফিচারটা আছে। আমরা যদি একটা এমসিকিউ যে কোনো জায়গায় একটা এমসিকিউর দিকে লক্ষ্য করি, সেই এমসিকিউটাকে আমরা এখানে একটা অপশন পাবো ব্যাখ্যার পাশে। এখানে যদি আমরা দেখি একটা স্টার মার্ক আছে, স্টার মার্ক মানে কিন্তু এটা সেভ করা যাবে। তো আমরা যদি স্টার মার্কে ট্যাপ করি তাহলে এখানে আমরা তিনটা অপশন পাবো, অর্থাৎ তিনটা ফোল্ডার পাবো। তো আমাদের যে এমসিকিউ গুলো থাকে, যারা বই পড়তে অভ্যস্ত তারা কিন্তু বিভিন্ন কালি দিয়ে বা বিভিন্ন সিম্বল দিয়ে এমসিকিউ গুলো দাগিয়ে রাখে, যাতে করে পরবর্তীতে নির্দিষ্ট একটা সিম্বলের এমসিকিউ গুলো প্রিপারেশন নিতে পারে। তো এখানেও সিমিলার অপশন রাখা হয়েছে। আমরা যদি এখানে খেয়াল করি যে প্রত্যেকটা এমসিকিউর সেভ করার ক্ষেত্রে আমরা তিনটা ফোল্ডার পাবো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নগুলো রিভিশন দিয়ে যাওয়া উচিত। সেই জন্য কিন্তু এখানে অপশন রাখা হয়েছে। একজন স্টুডেন্ট কিন্তু সেভে ক্লিক করে গুরুত্বপূর্ণতে ক্লিক করলে এই এমসিকিউটা কিন্তু গুরুত্বপূর্ণ অপশনে সেভ হয়ে যাবে। সিমিলার সে যদি চায় বারবার পড়তে হবে, সে এখানে বারবার পড়তে হবে যদি ক্লিক করে, এমসিকিউটা কিন্তু বারবার পড়তে হবে ফোল্ডারে অ্যাড হয়ে যাবে। এবং এখানে কিন্তু দেখেন আপনারা এখানে গ্রিন হয়ে গেছে, তার মানে এই এমসিকিউটা সেভ হয়ে গেছে। আমরা যদি নিচের দিকে ক্লিক করি আর আবার মানে এটাকে সিলেক্ট করি, তাহলে এখানে দেখতে পাবো আমরা যে আরেকবার পড়লেই হবে এমন কিছু এমসিকিউ থাকে যেটা একবার পড়লেই হয়ে যাবে। তো সেই ফোল্ডারও কিন্তু আমরা চাইলে রাখতে পারি এবং এটা কিন্তু সেই ফোল্ডারে সেভ হয়ে গেছে। তো এখন এই সেভ এমসিকিউ আমরা খুঁজে পাবো কিভাবে? এখানে একটা অপশন আছে পোস্টের পাশেই, সেটা হচ্ছে শর্ট বাই। তো এই শর্ট বাই ক্লিক করলে আমরা চারটা অপশন পাবো, একটা অতিরিক্ত অপশন পাবো, সেটা হচ্ছে রিসেন্টলি অ্যাডেড। এখন আমাদের অ্যাপসে আমরা প্রতিনিয়ত অনেক এমসিকিউ অ্যাড করব বা অ্যাড করে যাচ্ছি। তো সেই এমসিকিউ গুলো যদি খুঁজে পাই, একজন শিক্ষার্থী 5-6 মাস প্রিপারেশন নিয়ে ফেলবে অ্যাপস থেকে, তার কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ মোটামুটি শেষ হয়ে যাবে। এরপর আমরা অনেক এমসিকিউ দিব, সেই এমসিকিউ গুলো যদি সে খুঁজে বের করতে চায়, সেক্ষেত্রে রিসেন্টলি যে কোনো ক্যাটাগরিতে গিয়ে সে যদি মনে করে যে আমি বাংলার ভিতরে যাব, আমি বাংলা সাহিত্যের ভিতরে যাব, তারপর আমি বাংলা আহ, রবীন্দ্রনাথ ঠাকুরের ভিতরে যাব, সেখানে গিয়ে আমি শর্ট বাই দিব যে রবীন্দ্রনাথ ঠাকুরে আমরা নতুন কি কি প্রশ্ন অ্যাড করেছি। সেখানে কিন্তু গিয়ে কিন্তু সে রিসেন্টলি অ্যাডেড দিলে রবীন্দ্রনাথ ঠাকুরে আমরা রিসেন্টলি যে প্রশ্নগুলো অ্যাড করেছি সেগুলো তার চোখের সামনে চলে আসবে এবং সে কিন্তু পুরনো এমসিকিউ গুলো না পড়েও নতুন এমসিকিউ গুলো শেষ করে ফেলতে পারবে। তো সিমিলারলি আমরা যদি সেভিং সেভিং মানে এই যে এমসিকিউ গুলো সেভ করেছি সেগুলো যদি দেখতে চাই, এই শর্ট বাই ক্লিক করব। এখানে কিন্তু আমাদের নিচে আরো তিনটা অপশন আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পড়তে হবে, আরেকবার পড়ে, আমরা যেই তিনটাতে সেভ করেছি। তো আমি বারবার পড়তে হবে এই এটাতে ক্লিক করলে আমাদের ওই প্রশ্নটাই সামনে আসবে, ওই এমসিকিউটাই সামনে আসবে যেটা আমরা বারবার পড়তে হবে অপশনে সেভ করেছিলাম। এরকম আমরা যদি আরেকবার পড়লেই হবে, ওই এমসিকিউটাই সামনে আসবে যেটা আরেকবার লেই হয়ে যাবে সেই ফোল্ডারে আমরা রেখেছিলাম। এটা যে এখানে কাজ করবে তা না। আমরা যে কোনো টপিকে, অর্থাৎ বাংলার ভিতরে ঢুকলাম, বাংলা ব্যাকরণে গেলাম, যুক্ত বর্ণতে গেলাম, সেখানে গিয়েও কিন্তু আমরা শর্ট বাই করতে পারবো। অর্থাৎ আমরা যে কোনো জায়গায় এই ফিল্টারিং এর অপশনটা পাবো। অর্থাৎ আমরা এমসিকিউ গুলো যে দাগিয়ে রেখেছি সেটা কিন্তু খুব সহজে খুঁজে পাবো। আমাদের যে মূল বই থাকে, বইয়ে কিন্তু খুঁজে পেতে অনেক কষ্ট হয় বা বারবার পেজ উল্টাতে হয়, এখানে ওই ঝামেলা নাই। শুধু কয়েকটা ট্যাপ করলেই আপনাদের চোখের সামনে চলে আসবে আপনাদের কাঙ্ক্ষিত এমসিকিউ গুলো। আশা করি এই অপশনটা আপনাদের অনেক হেল্প করবে।